এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলো গুছিয়ে নিতে পারি, তাহলে আমাদের সংসারের অনেকটা খরচ কিন্তু বেঁচে যায়, আর তার সাথে সাথে আমাদের টাইমটাও কিন্তু বেঁচে যায়। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটাকে শুরু করছি। ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এখন বর্ষাকাল, আর আমরা জানি নুন বা লবণ প্রচণ্ড বেশি কিন্তু ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে নেয়। তো সেখানে দেখা যায় যে নুন কিন্তু একটুতেই, দেখতে পাচ্ছেন, হাতের মধ্যে লেগে যাচ্ছে। এর মানে লবণের মধ্যে কিন্তু প্রচণ্ড বেশি ময়েশ্চার হয়ে গেছে। আর এরকমভাবে ময়েশ্চার যদি লবণে চলে আসে, তখন লবণ কিন্তু রান্নায় দিতে গেলে রান্নায় হয়তো কখনো লবণটা বেশি হয়ে যেতে পারে বা কখনো কম হতে পারে। বন্ধুরা, এই বর্ষাকালেও আমরা লবণকে কিভাবে একদম ঝরঝরে রাখবো, দেখুন এখানে আমি একটা টিস্যু পেপারের মধ্যে কিছুটা চাল নিয়ে নিলাম, যেই চাল আমরা রান্না করতে ব্যবহার করি। আর টিস্যু পেপারটাকে খুব ভালো করে এইভাবে মুড়িয়ে নিলাম, আর এবার লবণের মধ্যে আমরা রেখে দেব। এতে যে লবণের মধ্যে ময়েশ্চারটা রয়েছে, এটা কিন্তু এই টিস্যু পেপার এবং চালটা অ্যাবজর্ব করে নেবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, গ্যাস বার্নার আমাদের হয়তো অনেক সময় অনেক দিন হয়ে যায় আমরা পরিষ্কার করতে পারি না। আর দেখুন, আমার এই গ্যাস বার্নারটা এতটা কালো হয়ে গেছে, আমার এটা কিন্তু অনেক বছরের পুরনো, আর সেইভাবে রোজ রোজ কিন্তু আমার পরিষ্কারও করা হয় না। এবার আমি এর মধ্যে কি করলাম, বেশ খানিকটা গরম জল, তার মধ্যে আমি দিয়ে দিলাম খাবার সোডা আর দিয়ে দিলাম ডিশ ওয়াশার। এটাকে ভিজিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। এবার মাঝে মধ্যে আমি একটু একটা ব্রাশ দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি। এখানে কিন্তু বেশি কিচ্ছু করতে হবে না। বেশ কিছুক্ষণ এর মধ্যে যদি আমরা ভিজিয়ে রাখি না, তাহলেই দেখবেন এর যে কালো মোটা যে দাগটা, সেটা কিন্তু একদম উঠে যাবে। ধীরে ধীরে দেখতে পাচ্ছেন কতটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। যতটা কালো ছিল তার থেকে কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমি খুব ভালো করে ধুয়ে এটাকে দেখাচ্ছি। দেখুন, যতটা কালো ছিল, প্রচণ্ড বেশি কালো ছিল, সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এই যে দেখুন, আমি এখানে গ্যাস অন করেও আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আর বুঝতেই পারছেন এই গ্যাস বার্নার কিন্তু আমার অনেক বছরের পুরনো, প্রায় 30 থেকে 35 বছরের পুরনো এই গ্যাস বার্নার। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আলমারিতে আমাদের তো জামা কাপড়, শাড়ি এইসব রাখি, আর দেখতেই পাচ্ছেন আলমারিটা এতটাই বেশি ভরে রয়েছে যে এক ফোঁটাও কিন্তু জায়গা নেই জামা শাড়িগুলো ঠিক মতন রাখার। তার মধ্যে আমরা অনেকেই আছি এতটাই ব্যস্ত থাকি যে আমাদের আলমারিটা ঠিক মতন গোছানোর সময়ও হয় না, তাছাড়া জায়গাও হয় না। এতে জামা কাপড় কিন্তু খুব বেশি ড্যাম্প হয়ে যায়, একটা ফাঙ্গাস মতন গন্ধ হয়ে যায়। বন্ধুরা, এখানে আমরা কফি, আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই তো কফি থাকে, কম বেশি আমরা সবাই খাই। এখানে এই যে টিপসটা, এই কফি দিয়ে কিন্তু একটা দারুণ টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। আমি একটা টিস্যু পেপারের মধ্যে কিছুটা কফি নিলাম আর কিছুটা চাল নিয়ে নিলাম। এবার টিস্যু পেপারটাকে খুব ভালো করে মুড়িয়ে নেব। মুড়িয়ে এখানে আমি একটা ছোট্ট একটা কোনো কৌটোর মধ্যে রেখে দিলাম। এখানে জামা কাপড়ের মধ্যে যে ড্যাম্প ভাবটা রয়েছে, সেটা কিন্তু চালটাকে একদম অ্যাবজর্ব করে নেবে। আর তাছাড়া যে একটা ফাঙ্গাসের যে একটা গন্ধ হয় না, একটা যে বর্ষাকালে একটা জামা কাপড়ের যে একটা বাজে গন্ধ হয়ে যায়, সেই গন্ধের জন্য এখানে কফিটা রাখাতে সম্পূর্ণ গন্ধটা কিন্তু কফি টেনে নেবে। তাছাড়া কফির যে একটা উগ্র গন্ধ আছে, সেই গন্ধ কিন্তু পুরো জামা কাপড়ের মধ্যে চলে আসবে, তাতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা, টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের অনেকেরই হয় যে আমরা জলের কাজ করি, বাসন মাজি, এই কারণে আমাদের বেশিরভাগ মহিলাদের কি হয়, হাতের ফাঁকে, আঙ্গুলের ফাঁকে বা নখের এই ডগাগুলোতে একটা ফাঙ্গাল ইনফেকশন মতন হয়ে যায়।
সেগুলো অনেক কিছু লাগালেও কিন্তু যেতে চায় না, ঠিক হতে চায় না। তো বন্ধুরা, আমি এখানে একটা রেমেডি আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে আমি একটা চামচের মধ্যে খুব সামান্য পরিমাণে আমি নিয়ে নিলাম টুথপেস্ট। আপনাদের বাড়িতে যে কোনো ধরনের টুথপেস্ট আপনারা নিতে পারেন। এখানে খুব সামান্য পরিমাণে নিয়ে নিলাম, আমার যতটা দরকার হবে তো আমি ততটুকুই এখন বানাবো। তো এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, যে রান্নাঘরে যে হলুদ, সেই হলুদ আমি নিয়ে নিলাম। বন্ধুরা, টুথপেস্ট আমাদের স্কিনে যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে কিন্তু সাহায্য করে। তাছাড়া ফাঙ্গাল ইনফেকশন হলে আমাদের হাতের যে জ্বালা জ্বালা ভাব করে, সেটা এই টুথপেস্টে কিন্তু জ্বালা ভাবটা একদম চলে যাবে। একটা বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে। আর হলুদ অ্যান্টিসেপটিক আমরা সবাই জানি। তো সেই কারণে এখানে এইভাবে যদি আমরা যেখানে যেখানে আমাদের প্রবলেমগুলো রয়েছে, ফাঙ্গাল ইনফেকশন রয়েছে, সেখানে যদি আমরা রাতের বেলায় ভালো করে লাগিয়ে রাখতে পারি, তবে দেখবেন সকালের মধ্যে কিন্তু আপনাদের এই যে প্রবলেমগুলো না, সেগুলো একদম দূর হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই যে আমাদের হাতের এই প্রবলেম, তার মধ্যে যদি আমাদের এই হাত দিয়ে আমরা বাসন মাজি, তবে কিন্তু সেই প্রবলেমগুলো অনেক বেশি হয়ে যায় ফাঙ্গাল ইনফেকশনে। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকবার বাসন মাজার আগে যদি আমরা এইভাবে ভ্যাসলিন ভালো করে হাতে লাগিয়ে তারপরে যদি বাসনটা মাজি না, এই যে বাসনের যে একটা এই যে ভীম বারের যে খাড়টা, সেটা কিন্তু ডাইরেক্ট আমাদের হাতে কখনোই লাগবে না। ভ্যাসলিন লাগানোতে তার হাতের উপর কিন্তু একটা প্রলেপ লাগানো রয়েছে। এতে কিন্তু আমাদের ডাইরেক্ট আমাদের হাতের মধ্যে কোনো রকম ক্ষতি হলো না। এই গরমকালে আমাদের যখন বাইরে বেরোতে হয়, আর এতটাই ঘাম হতে থাকে যে জামা কাপড়গুলো গায়ের মধ্যে আটকে যায়। তো বন্ধুরা, আমরা একটা ছোট্ট টিপস আমরা ফলো করতে পারি, এতে কিন্তু আমাদের অনেকটাই বেশি আরাম হবে। তার সাথে সাথে আমাদের যে ঘামের গন্ধটাও কিন্তু দূর হয়ে যাবে। বন্ধুরা, আমরা যে কোনো জামা বা গেঞ্জি টি শার্ট বা আমাদের বাচ্চারা হোক বা হাজবেন্ড হোক বা আমরা নিজেরাই পরে বেরোই, তাই সেটাকে আমরা যদি উল্টো পিঠ করে যে কোনো ট্যালকাম পাউডার বেশ ভালো করে যদি লাগিয়ে দেওয়া যায়, তাতে কি হবে যে ট্যালকাম পাউডারে যে কোনো ঘামটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে। তাছাড়া এই ট্যালকাম পাউডারের এত সুন্দর একটা গন্ধ, এতে যে ঘামের বাজে গন্ধ সেটা কিন্তু দূর করবে, আর একটা ফ্রেশ ভাব লাগবে জামা কাপড়ের মধ্যে। পাউডারটা লাগিয়ে সোজা পিঠ করে আপনারা পরে নিন, ব্যাস হয়ে গেল। আপনাদের খুবই সহজে কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই ধরনের দেখুন নাইটিগুলো একদমই পুরনো হয়ে গেছে আর কালার ফেড হয়ে গেছে, ছিঁড়েও গেছে। তো আমার এরকম আমি 3টে নাইটি নিয়ে নিলাম। এই 3টে নাইটি আমরা অনেক সময় এগুলো ঘর মোছা কোনো কিছুর জন্য করে ফেলে দিই, কিন্তু আমরা সেটা না করে আমরা দেখুন একটা অনেক ভালো জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে এই পুরনো নাইটি দিয়ে। এই 3টে নাইটিকে আমি এইভাবে লম্বা করে রাখলাম। পরপর করে আমরা সব কটা নাইটিকেই এইভাবে রেখে দিচ্ছি, আর দেখতেই পারছেন একদমই কিন্তু ফেড হয়ে গেছে নাইটিগুলো। তো এই নাইটিগুলো তো আমার কোনো কাজের না, এগুলো আমাকে ফেলেই দিতে হবে। তো বন্ধুরা, এই ধরনের অনেক কাজে কিন্তু আমরা এই পুরনো জিনিসগুলোকে ব্যবহার করে ফেলতে পারি। তো এই নাইটিগুলোকে এইভাবে নিলাম, এবার দেখুন এইভাবে মুড়িয়ে ঠিক এইভাবে রাউন্ড করব। এইভাবে গোল গোল করে ঘুরিয়ে রাউন্ড করব। দেখুন এইভাবে রাউন্ড করে নিলাম। এইবার আমার ঘরে একটা ছিল ব্লাউজ পিস, সেটা আমি নিয়ে নিলাম এই কাজে। তো মাঝখান থেকে ব্লাউজ পিসের একটা কোনাটাকে ঢুকিয়ে নিয়েছি, ঢুকিয়ে এইভাবে আমি আটকে নেব। দেখুন মাঝখান থেকে থেকে একটা গার্ডার দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার চারদিক দিয়ে কিন্তু এইভাবে টেনে নিচ্ছি, সুন্দর করে যাতে গোলটা থাকে, কারণ দেখতে না হলে ভালো লাগবে না। আর আপনারা পুরো তৈরি হয়ে গেলে বুঝতে পারবেন যেটা আমি কি তৈরি করলাম। এত সুন্দর একটা জিনিস। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই উপরের কাপড়টা আরো বেশি সুন্দর অন্য কালারের হোক বা যেই রকম হোক যদি থাকে, অবশ্যই ভীষণ ভালো, তাহলে আরো দেখতে বেশি ভালো লাগবে।
দেখুন একটা গোল কুশান তৈরি হয়ে গেল। এবার এই সামনের জায়গাটায় যদি আপনারা আর কোনো কিছু দিয়ে সুন্দর করতে চান করে ফেলতে পারেন। দেখুন এত সুন্দর একটা কুশান আপনারা সোফা অথবা খাটের মধ্যেও যদি রাখেন, কেউ কিন্তু বুঝতে পারবে না এর ভিতরে কি রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।